লেখাপড়া শেষ করার পরে আমি আসলে লেখাপড়ার মাঝামাঝি আমি জব করি, মানে জবের মধ্যে আমি এক প্রবলেমে চলে যাই, করোনার প্রবলেমের কারণে জবলেস হই। And তারপরে আমি চিন্তা করি, আর আগে থেকে চিন্তা করতাম যে নিজের একটা কিছু করা উচিত, শুধু সবাই যে চাকরি করে সফল হবে তা না, বিজনেসের মাধ্যমে সফল হতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা করলাম যে আমি বিজনেস করে বা উদ্যোক্তা হয়ে সফল হব। এখান থেকে আমার উদ্যোক্তা হওয়া, এবং আমি শুধু নিজের কর্মসংস্থান করব না, আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। আমি যেন আমার সাথে সাথে পরিবারের সাথে সাথে দেশের আরো 2-4 জনের পরিবারের দায়িত্ব নিতে পারি। এই উদ্দেশ্য থেকেই আমার উদ্যোক্তা জীবনে আসা। আমি শাড়ি, 3 পিস, জিন্স প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি সব ধরনের প্রোডাক্টই সেল করি, এবং গামছা, লুঙ্গি সবই সেল করি। আর আমার এখানে মেক্সি প্রোডাকশন হয়, তাছাড়া আরো যত লেডিস আইটেম এগুলো প্রোডাকশন হয়, আমরা নিজেরা প্রোডাকশন করি এবং হোলসেল করে থাকি। আমি বলা চলে জিরো থেকে শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি 50 থেকে 60 হাজার টাকার জিনিসপত্র রয়েছে। সাথে আমার সিগনেচার আইটেম হচ্ছে পাপড় আর হিজাব, এগুলো। মানে সবসময় একটা কথা মাথায় ছিল যে আসলে পড়াশোনা করছি, নিজে কিছু করতে হবে। প্রথমে অবশ্যই বাধার শিকার হয়েছি, হওয়ার পর আমার আপুরা অনেক সাপোর্ট করছে। আমি যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি সেখানকার ম্যাম অনেক সাহায্য করছে। এখন মোটামুটি সব দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। পড়াশোনা শেষ করে আমি একবার বেকার অবস্থায় ছিলাম। এরপর আমি মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়েছি ফ্যাশন ডিজাইনের উপরে। আর আগে থেকেও আমার টেলরিং এর অভ্যাস ছিল। ট্রেনিং নেওয়ার পরে আমি ঘরোয়া ভাবেই একটা ছোট্ট ব্যবসার মতো শুরু করেছিলাম। কিছু মহিলা নিয়ে আমি এখন কাজ করছি। এরপর আমার অনলাইনে আমার ব্যবসা শুরু হয়েছে, তা আস্তে আস্তে বর্ধিত হচ্ছে। সফলতা একেবারেই চূড়ান্ত পর্যায়ে যায়নি, শুরু হয়েছে, মোটামুটি সফল বলা চলে। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ট্রেনিং গ্রহণ করেছি। এর পাশাপাশি আমি ব্লগ, বাটিক, স্ক্রিন প্রিন্ট এবং তার সাথে মৃৎশিল্পেরও কিছু কাজ করে থাকি। এখন আমি বাসায় ক্ষুদ্র পরিসরে 3 থেকে 4 জন নারীকে নিয়ে একটা ছোট বুটিক হাউস খুলেছি। এখানে আমি এলাকা ভিত্তিক ভাবে এবং ইন্টারনেটের মাধ্যমেও অর্ডার গ্রহণ করি এবং সেল করে থাকি। আমার মাসিক আয় 15 থেকে 16 হাজার টাকা। আমি এখন আর্থিকভাবে সচ্ছল এবং পরিবারকেও, বাবা মাকেও আর্থিকভাবে সহায়তা করে থাকি। মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত WTC সমাপ্ত প্রকল্প, IGA প্রকল্প এবং ICVGD প্রকল্পের সুবিধাভোগীরা সরাসরি আমাদের মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছে। তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, অনেককে ক্ষুদ্র ঋণ, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। তারা নিজেরা এবং আমাদের সরকারি সহায়তা নিয়ে সফলভাবে কাজ করছে এবং তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের রেডিমেড গার্মেন্টস আছে, বিউটিফিকেশন আছে, ব্লক, বাটিক, এমব্রয়ডারি, এই ধরনের ক্ষেত্রে মেয়েরা অনেকটা আগায় গেছে।